পর্যায়ে শুরু করা যায় নাই, ঠিক সেই অবস্থায় 4 মাস যেতে না যেতেই আমাদের শিক্ষার্থীরা, ছাত্র জনতা, তারা যেই আন্দোলনের সময় যেই স্লোগান লিখেছিল, গ্রাফিতি করেছিল, সেগুলোকে নান্দনিকতার নামে অ্যাস্থেটিক্সের বয়ান দিয়ে মুছে ফেলা হয়েছে। দুভাবে এগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে। এক জায়গায় কোনো কিছু না করে আপনারা দেখবেন নটরডেম কলেজের সামনে রাতের আধারে মুছে ফেলা হয়েছে। আমাদের পেজে ইনবক্সে শত শত ছবি এসেছে সারা বাংলাদেশ থেকে, যে রাতের আধারে এইগুলো পুরোটা মুছে ফেলা হয়েছে। অনেক জায়গায় কি করা হয়েছে, খুনি হাসিনা লেখা ছিল, ফ্যাসিস্ট হাসিনা লেখা ছিল, সেখানে খুনি মুছে ফেলা হয়েছে, ফ্যাসিস্ট মুছে ফেলা হয়েছে। তো আমরা আপনাদেরকে যেটা জানাতে চাই, আমাদের অভ্যুত্থানের 4 মাস যেতে না যেতেই এখন পর্যন্ত আমাদের গ্রাফিতি, আমাদের স্লোগানগুলো মুছে দেওয়া হচ্ছে এবং এগুলো আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশের বিভিন্ন এনজিওকে ব্যবহার করে ইউথ লিডারশিপ ট্রেনিং যারা করায়, আমি নাম বলছি না, আপনারা খুঁজে বের করবেন, যারা বিভিন্ন লিডারশিপ ট্রেনিং করায় তাদের মাধ্যমে বাচ্চাদেরকে বের করে, তারা জানেও না আমাদের যে স্লোগান, যেগুলো বোঝার জন্য কোনো ব্যাখ্যা দরকার হতো না, সেই স্লোগানগুলো মুছে দিয়ে তারা বিভিন্ন কোট আনকোট নান্দনিক কথাবার্তা তারা নিয়ে এসছে। আপনারা জানেন ফুল, লতা, পাখি এগুলো খুবই সুন্দর জিনিস, কিন্তু ফুল, লতা, পাখি দেখে এই আমাদের 36শে জুলাই পর্যন্ত মানুষ জীবন দিতে নামে নাই। মানুষ জীবন দিতে নেমেছে রক্ত দেখে, হত্যা দেখে, খুন দেখে। সুতরাং যেই স্লোগানগুলো আমাদের জীবন দিতে আমাদেরকে রাস্তায় নামিয়েছিল, সেই স্লোগানগুলোকে যারা মুছে দেয়, সেটা যতই নান্দনিকতার নামে দেখ, আমরা বলতে চাই তারা আউট অ্যান্ড আউট ফ্যাসিবাদের দালাল এবং ফ্যাসিবাদের দোসর। সুতরাং আমরা স্পষ্ট ঘোষণা করছি, বাংলাদেশের যে সকল গ্রাফিতি এবং যে সকল স্লোগান মুছে ফেলা হয়েছে, অতি সত্বর সেগুলোকে পুনর্লিখন করতে হবে এবং যেসব জায়গায় এই স্লোগান মুছে এমন কিছু ছবি পোর্ট্রে করা হয়েছে যেগুলো বুঝতে হলে আপনাকে চারুকলায় পড়তে হবে, অথবা নাট্যকলায় পড়তে হবে, অথবা আপনাকে স্থেটিক সেন্স থাকতে হবে। আমার কথা হলো, পাঁচে আমরা যে এই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ালাম, এজন্য কি আমাদেরকে চিত্রকলায়, নাট্যকলায় পড়ে, আমাদেরকে নন্দন তত্ত্ব বুঝে তারপরে রাস্তায় নামতে হয়েছিল? সুতরাং যেই আর্ট, যেই পেইন্টিং বুঝতে হলে নন্দন তত্ত্ব বুঝতে হয়, সেটা জুলাই বিপ্লবের কোনো পেইন্টিং হতে পারে না। আমরা জানাচ্ছি, আপনারা এখান থেকে নীলক্ষেত পর্যন্ত দেখবেন, আমাদের বাম পাশের সব পেইন্টিংগুলো সবাই বুঝবে, কারণ এগুলো বিপ্লবীদের হাতে লেখা। আর ডান পাশের দেয়ালগুলোতে দেখবেন সেগুলো অনেক প্রফেশনাল আর্টিস্টিক ওয়েতে লেখা। আপনি আমি বুঝবো না যদি আমাদের ভালো আর্টিস্টিক সেন্স না থাকে। আমরা মনে করি জুলাই বিপ্লবের মূল লেখাগুলোকে মুছে দেওয়ার জন্য এটা এমনভাবে করা হয়েছে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, জিয়াউর রহমান বিমানবন্দরের নাম পরিবর্তন যেভাবে করা হয়েছে হযরত শাহজালালের নাম ব্যবহার করে, তেমনিভাবে আমাদের আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমদের নাম সরিয়ে দেওয়ার জন্য, খুনি ফ্যাসিস্ট হাসিনার স্লোগান মুছে দেওয়ার জন্য এখন ব্যবহার করা। সুতরাং এই ফুল, লতা, পাতাকে আমরা এত নির্দোষ মনে করি না। এগুলোকে মুছে দিয়ে আবার সেই 36শে জুলাইয়ের স্লোগান লিখবো আমরা ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে আমরা জানাচ্ছি, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সরকারের কাছে এবং দেশবাসীর কাছে এখন কিছু আহ্বান জানাতে চাই। আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমরা ইনকিলাব মঞ্চ শহীদি সপ্তাহ ঘোষণা করছি। আবারও জানাচ্ছি, আমাদের জুলাইয়ের স্মৃতি আমাদের মননে মগজ থেকে মোছা যাবে। যতবার মুছবে, একবার মুছলে আমরা 10 বার লিখবো, 10 বার মুছলে আমরা 100 বার লিখবো ইনশাল্লাহ। সুতরাং আমাদের জুলাইয়ের শহীদ, আমাদের আহতদের রক্তের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা ঘোষণা করছি, আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা শহীদি সপ্তাহ পালন করবে। সেই শহীদি সপ্তাহের অংশ হিসাবে সর্বপ্রথম আমরা আহ্বান জানাই, 1 ডিসেম্বর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নতুন করে গ্রাফিতি এবং স্লোগান লিখব। আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল প্রাইমারি স্কুল থেকে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, সমস্ত জনতাদেরকে, আপনারা প্লিজ 1 তারিখ আপনারা আবার গ্রাফিতিগুলো আঁকুন। এবং কি গ্রাফিতি আঁকবেন আমরা রাফলি কয়েকটা বলে দিতে চাই। এগুলো আমাদের জাতীয় গ্রাফিতি এবং স্লোগানের অংশ হবে। নাম্বার 1, আমাদের বিপ্লবী আবু সাইদের ছবি, আমাদের মুগ্ধের ছবি, শহীদ ওয়াসিমের ছবি। আপনারা জানেন নাফিস যেভাবে রিকশায় পড়েছিল, সেই নাফিসের রিকশার ছবি আমাদের জাতীয় ছবি হবে। আমাদের ইয়ামিনকে যেভাবে এপিসি থেকে ট্রাক ফেলে দিয়েছিল, সেই ছবি আমরা আঁকবো। এবং শহীদ আনাসের যে চিঠি তার বাবা মাকে লিখে এসেছে, সেই চিঠি আমরা সব জায়গায় লিখে দিব। শহীদ ফাহমিন
যেই কবিতা লিখে সে শহীদ হয়েছে এবং তার বুকে রক্তাক্ত অবস্থায় তার বুক পকেটে সেই চিঠি কবিতা পাওয়া গেছে, সেই কবিতাই আমাদের জাতীয় বিপ্লবের কবিতা হবে ইনশাল্লাহ। এগুলো আমরা লিখে ফেলবো। এগুলো ছাড়াও আরো যত স্লোগান বাংলাদেশে লেখা হয়েছে, আপনারা সেই সমস্ত স্লোগান স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, রেলওয়ে স্টেশনে সব জায়গায় আপনারা রাখবেন এবং লিখবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত একটা আহ্বান জানাতে চাই, প্রাইমারি স্কুল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা একটা ডেডিকেটেড দেয়াল করবেন, যেই দেয়ালের নাম দিব আমরা শহীদি দেয়াল। সেই শহীদি দেয়ালে আপনার এলাকায় যারা শহীদ হয়েছে, আপনার প্রতিষ্ঠান, আপনার এলাকার আশেপাশে যারা এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছে তাদের নাম লিখে দিবেন। তাদের সাথে সারা বাংলাদেশে যত মানুষের নাম আপনারা জানেন যারা শহীদ হয়ে গেছে তাদের নাম আপনারা লিখে দিবেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করব, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আহ্বান জানাচ্ছি, আপনারা একটা ডেডিকেটেড দেয়াল করবেন, যেই দেয়ালের নাম হবে শহীদি দেয়াল এবং সেখানে শুধুই শহীদদের নাম লেখা হবে। দ্বিতীয়ত আপনাদের মাধ্যমে সরকারের কাছে এবার দাবি জানাতে চাই, দেখুন ইতিমধ্যে বিএনপি, জামাতে ইসলামী এবং সকল প্রধান রাজনৈতিক দলগুলো একই সুরে নির্বাচনমুখী কথা বলতে শুরু করেছে এবং এগুলো তারা পাওয়ার পলিটিক্সের অংশ হিসেবে বলছে। সেই হিসেবে আমরা তাদেরকে সবসময় নিন্দা জানাচ্ছি এবং জানাবো। কিন্তু আমরা বলতে চাই, বিএনপি, জামাতে ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে এই কথা বলছে, এটার পিছনে কিন্তু সরকারের ব্যর্থতার দায় মোটেও কম নয়। আমরা বরং বুঝলাম আওয়ামী ফ্যাসিস্ট শক্তি রাস্তাঘাটে প্রতিদিন আমাদেরকে ডিস্টার্ব করে। সরকার গত 4 মাসে কেন জাতীয় জাদুঘরে একটা জুলাই কর্নার করতে পারলো না, এটা আমরা প্রশ্ন রাখতে চাই। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় জাদুঘরে এখন পর্যন্ত জুলাই কর্নার নামে ডেডিকেটেড কোনো কর্নার করা হয় নাই। আমরা দাবি জানিয়েছিলাম বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা বঙ্গবন্ধু কর্নার আছে, আপনারা জানেন, এবং এই বঙ্গবন্ধু কর্নারে শুধু একজন ব্যক্তির বন্দনা করা হয়। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি সত্বর বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং রাষ্ট্রীয়, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে যেই বঙ্গবন্ধু কর্নারগুলো করা আছে, এই বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তন করে বাংলাদেশ কর্নার করতে হবে এবং 1947, 1971 এবং 2024 আমাদের আজাদির যে এই 3টে পর্ব, এই 3টে পর্বের সকল স্মৃতি বাংলাদেশ কর্নারে রাখতে হবে। নাম্বার 3 আপনাদেরকে আমরা জানাতে চাই, এটি আমাদের সব থেকে আজকে গুরুত্বপূর্ণ দাবি। আপনারা জানেন এখন পর্যন্ত সরকার 4 মাস হয়ে গেছে পরও জুলাই শহীদদের কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে পারে নাই। একমাত্র যাত্রাবাড়িতে কিছু ব্যক্তি উদ্যোগে যারা শহীদ হয়েছে তাদের নাম ফলক নিয়ে একটি স্তম্ভ করার চেষ্টা করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন এবং পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও ঢাকার শাহবাগ এবং ফার্ম গেটে উদ্যোগ নিয়েছিলাম যে আমরা একটা জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করব, কিন্তু আপনারা জানেন সেখানে সিটি কর্পোরেশন, পুলিশ এবং স্থানীয় প্রশাসন তাদের অনেক অনুমতির ব্যাপার আছে, তারা বাধা দিচ্ছে। সরকার যাতে বলতে না পারে আমরা কেন সরকারকে জানাই নাই, এই জন্য আলটিমেটাম দিচ্ছি, এই 1 তারিখ থেকে 7 তারিখ এই শহীদ সপ্তাহের মধ্যে সরকারকে অতি দ্রুত জাগ্রত জুলাই নামে, আমি আবার বলছি জাগ্রত জুলাই নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে এবং এই স্মৃতিস্তম্ভে আমাদের সকল শহীদদের নাম উল্লেখ থাকতে হবে। এমনভাবে একটি জাতীয় ডিজাইন করতে হবে, ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয়ভাবে একটি করে জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। যদি আগামী 1 সপ্তাহের মধ্যে সরকার জাগ্রত জুলাই নামে স্মৃতিস্তম্ভর কাজ শুরু না করে, তাহলে ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ মোড়ে জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে ইনশাআল্লাহ। আমরা দাবি জানাতে চাই, আমি যদি একটু সামারি বলি, তাহলে আগামী 1 তারিখ থেকে 7 তারিখ আমরা শহীদ দিবস, শহীদ সপ্তাহ পালন করব, আমরা শহীদ দেয়াল লিখন করব এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তন করে বাংলাদেশ কর্নার করতে হবে এবং সেখানে 47, 71, 24-এর সকল স্মৃতি রাখতে হবে। জাতীয় জাদুঘরে আগামী 1 সপ্তাহের মধ্যে জুলাই কর্নার নামে ডেডিকেটেড সেল করতে হবে এবং সরকার কেন্দ্রীয় ডিজাইনের অংশ হিসেবে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় জাগ্রত জুলাই নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। যদি তারা আগামী 1 সপ্তাহের মধ্যে ঢাকায় অন্তত জাগ্রত জুলাইয়ের কাজ শুরু না করে, আমরা ছাত্র জনতা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শাহবাগে আমরা জাগ্রত জুলাই নামক
স্মৃতিস্তম্ভ নির্মাণ করব। সুতরাং বাংলাদেশের আপামর সাধারণ ছাত্র জনতা এবং বিপ্লবীদেরকে আমরা আহ্বান জানাতে চাই, ডিসেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত প্লিজ আপনারা সবাই জুলাই শহীদদেরকে লক্ষ্য করে শহীদী সপ্তাহ পালন করুন। 1 তারিখ আমরা দেয়াল লিখন করব, গ্রাফিতি আঁকবো। আপনারা আমাদের সাথে যুক্ত হন এবং সারা দেশ থেকে আপনারা নিজেদের মতো করে লেখা শুরু করুন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, আমরা জুলাই ঐক্যজোট থেকেও বলার চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত সেটা যেহেতু লেংদি প্রসেস হয়ে গেছে, আমরা চাই পুরো ডিসেম্বর জুড়ে আমরা এই শহীদদেরকে বাঁচাই রাখতে যা করতে হয় আমরা করব, এবং আরো বৃহত্তর যদি কোনো ঐক্যের ডাক আসে আমরা তাদের সাথেও যুক্ত হব ইনশাল্লাহ। সন্তুষ্ট তো প্রশ্নই আসে না, বরং আমি মনে করি বিএনপি জামাত যেই আন্দোলনের কথা বলছে এবং তারা নির্বাচন চাচ্ছে, এটা শুধু ষড়যন্ত্র হিসেবে দেখলে হবে না, এটার বড় দায় সরকারের। কারণ সরকার 4 মাসে এমন কোনো ভিজিবল ইমপ্রুভ, আমি মানলাম তারা সরকারের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, জাদুঘরে জুলাই কর্নার করতে তাকে কে বাধা দেয়? বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে জুলাই, যদি তারা জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ করতো তাকে কে বাধা দিত? আমাদের যারা আহত যোদ্ধা তাদেরকে বিমান করে যদি সিঙ্গাপুর থাইল্যান্ডে ট্রিটমেন্টে পাঠাতো তাকে কে আটকাতো? এগুলো তাকে কে নিষেধ করে? এইগুলো না করে তারা যেসব কাজ করতেছে, বরং এগুলো বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল যে নির্বাচন চাচ্ছে সেগুলোকেই সুযোগ দিচ্ছে। এই সরকারও যদি জুলাইয়ের বিপক্ষে যায়, এখন পর্যন্ত আমরা চাই সরকার টিকে থাক। যদি বাংলাদেশের ছাত্র জনতা ফাঁসির মঞ্চেই যায়, আমরা একলা মরবো না, আমরা কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে মরবো, এটা আপনাদেরকে জানাই দিচ্ছি ইনশাআল্লাহ। দেখুন, ইসকন আমাদের কোনো ইস্যু না। ইসকন হলো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। ইসকন হোক, হেফাজত হোক, সনাতনী জোট হোক, মুসলিম ঐক্য জোট হোক, বাংলাদেশের জুলাই বিপ্লবকে সংহত করার ক্ষেত্রে যারাই বাধাগ্রস্ত হবে, যারাই আমাদেরকে ক্ষতি করবে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ইসকন এটার ছোট একটা পার্ট। সুতরাং ইসকন নিয়ে ভিন্ন কোনো বক্তব্য নাই। স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের জননিরাপত্তা এবং জুলাই বিপ্লবকে বিহাত করার জন্য যারাই বক্তব্য দিবে, রাজপথে আসবে, আমরা তাদেরকে ছাত্র জনতাকে নিয়ে ইনশাল্লাহ প্রতিহত করব। জি প্লিজ। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, ভাস্কর্য নির্মাণের নামে আর পিতার বন্দনা করতে গিয়ে বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে। আমরা বলতে চাই যে বঙ্গবন্ধু কর্নার এই পরিবর্তে বাংলাদেশ কর্নার করবে, এখানে ভিন্ন কোনো খরচ নাই, কারণ এখানে 47, 71, 24 সকলকে নিয়ে করা হবে। আর আমরা যে জাগ্রত জুলাই নামে যে স্মৃতিস্তম্ভ করতে বলেছি, আমরা চাই এটাকে যত কম বাজেটে, আপনারা আমাদেরকে বলেন আমরা বাজেট করে দিব, এবং সরকার যদি বলে ইনকিলাব মঞ্চ এটা করুক, তারা অনুমতি দিলে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় সরকারের অনুমতি নিয়ে আমরা ইনশাল্লাহ ফান্ডিং করে দিব। 1 টাকাও রাষ্ট্রের খরচ করতে হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ প্লিজ। আসসালামু আলাইকুম। ওকে।